হ্যালো, আজকে দেখবো আমরা সর্টেড লিঙ্ক লিস্টে কীভাবে আমরা একটা ভ্যালুকে ইনসার্ট করব। তো এটা হচ্ছে সেই অ্যালগরিদম, সিম্পল একটা অ্যালগরিদম। এটা সামস আউটলাইনের বই থেকে নেওয়া। সামস আউটলাইনের বই, বুকসের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার, সামস আউটলাইন। তো এই অ্যালগরিদমটা তো দেখা যাক কীভাবে এটা করি। তো ফার্স্টে একটা আমরা হেডার দিলাম, দেন ডিফাইন করলাম। বইতে এইভাবে ডিফাইন করা নাই। এই ডিফাইন করার মানে হচ্ছে এই এরর ভ্যালুটা হচ্ছে যেখানে বই বুকে দেওয়া আছে হচ্ছে 7, সম্ভবত 20, সরি, তো 20 যদি থাকে আমি এটাকে ডিফাইন করে নিলাম। সো যাতে আমার পরের এগুলাতে আমি জাস্ট নাম দিয়ে দিলেই ইজিলি আমি এগুলোকে ডিফাইন করতে পারি। সো বেসিক্যালি এটা এরকম হবে, মানে যদি আমরা এইভাবে না দিই তাহলে এইভাবে আমরা 20 নর্মালি ম্যানুয়ালি ডিফাইন করে নিতে পারবো। সো এখানে আমরা কিছু গ্লোবাল ভেরিয়েবল নিছি, লাইক স্টার্ট, অ্যাভেল, তারপর একটা ফাংশন, সে ফাংশন প্রোটোটাইপ আমরা ডিক্লেয়ার করছি। তার দুইটা হচ্ছে থাকবে, প্যারামিটার থাকবে, যেটা হচ্ছে ইন্ট অ্যান্ড দুই ধরনের, একটা ইন্ট আর একটা ইন্ট, একটা দিয়ে একটা ভ্যালুকে পাস করবো, একটা দিয়ে আরেকটা ভ্যালুকে পাস করবো, এবং ফাইন দিয়ে আমরা একটা ভ্যালুকে ফাইন করব। মানে অ্যারের যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা ফাইন করে এটাকে এই ফাংশনের মধ্যে আমরা ফাইন করে নেব। ওকে, ফার্স্টে আমরা মেইন ফাংশনটা লিখছি। ফাংশনের মধ্যে তিনটা আমরা ইউজ করছি ইন্টিজার পয়েন্টার, আইটেম অ্যান্ড লগ। পয়েন্টার মানে এখানে পয়েন্টার ভ্যালুকে নেক্সট পয়েন্ট ক্লিক করবে, সেই ভ্যালুটা এখানে রাখবো। এখানে আইটেম এখন হচ্ছে কী ধরনের আইটেম আছে, মানে আমাদের ইনফরমেশনটা রাখবো। আর লক মানে হচ্ছে লোকেশন, কোন লোকেশনে যাবে। সো আপনি এভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন, যেভাবে ইচ্ছা এইভাবে লিখতে সুবিধা হবে। আপনি কোন ইনফরমেশন, কোন লিঙ্কের আন্ডারে কোনটা, এটা ইজিলি বুঝতে পারবেন। যেখানে এভাবে লিখলে অনেকটা হার্ড হয়ে যায়, আর বইতে 20টা ইউজ করছে। সো ওইটা দেখে তুলতে তুলতে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। সো এইভাবে লেখাটাই বেটার হয়, যাতে আপনার ভুল হলে আপনি খুঁজে বের করতে পারেন। সো এখানে দেখবেন আমরা এখানে একটা এক্সট্রা লিঙ্ক ইউজ করছি 11। দেন আমরা এখানে মাঝখানে একটা করে এখানে হচ্ছে অড নাম্বারগুলো বাদ দিয়ে দিছি, জাস্ট ইভেন নাম্বার নিছি। সো অড নাম্বারকে পয়েন্ট করে দিচ্ছি। সো লিঙ্কগুলো নেক্সট অড নাম্বারকে পয়েন্ট করবে। সো আপনি এখানে 6 না দিয়ে 1 না দিয়ে অন্য কিছু দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। ওকে, আমরা স্টার্ট করবো 2 থেকে এবং অ্যাভেল 11। স্টার্ট 2 বলতে বোঝাচ্ছি যে আমাদের যে ভ্যালুটা কোথা থেকে স্টার্ট হবে, লাইক 2। আর অ্যাভেল লিস্ট হচ্ছে আমাদের নেক্সট পয়েন্টারগুলো, মানে আমি যখন কোনো ভ্যালু ইনসার্ট করব তখন কোন জায়গায় ইনসার্ট হবে, মানে কোন লিঙ্কের থেকে ইনসার্ট শুরু হবে। সো এটা হচ্ছে 11 দিলে ওখান থেকে স্টার্টটা শুরু হবে। ওকে, আমরা ফার্স্ট এই পয়েন্টকে ডিক্লেয়ার আগে পিটিআর নিলাম, স্টার্ট পিটিআর। পয়েন্টার এখন লোকেট করলো 2 নাম্বার। সো এই 2 নাম্বারটাকে সে টার্গেট করলো। দেন স্টার্ট করে নিয়ে এখন আমাকে লিস্টগুলো আমি দেখতে চাই। সো ফার্স্টে এটা দেখাবে, আমি প্রোগ্রামটা রান করি। ফার্স্টেও লিঙ্কগুলো দেখায় ইজিলি, প্রত্যেকটা ভ্যালুকে শো করতেছে। এখানে আমরা যতগুলো ভ্যালু দিচ্ছি এখানে 1 2 3 4 5 5টা ভ্যালুকে শো করতেছে। সো আগে প্রথমে লিস্টটা দিল যতক্ষণ পর্যন্ত -1 না আসে। সো আমরা যেহেতু 5 নাম্বার স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা -1 দিছি, সো এখানে এসে লিঙ্কটা আটকে গেছে। সো এখন নেক্সট আমরা একটা পয়েন্টারকে ইনসার্ট করব। এখানে ইনসার্ট করার জন্যই চাইছে। সো আমরা স্ক্যানে ফাংশন দিয়ে আইটেম ইনসার্ট করার জন্য কমান্ড চালাম। সো লেটস সে আমরা 50 ইনসার্ট করব। 50 কিন্তু এখানে কিন্তু 50 সবচেয়ে বড়, যার কারণে সে নিচে চলে গেছে। আমরা যদি এখানে 21 দেই, তা দেখবেন 20-র পরে 21টা অ্যাড হবে। দেখেন 20-র পরে 21 হয়েছে, কারণ এটা সর্টেড। আগে ফাইন লক দিয়ে ও বুঝে নেবে যে কোন জায়গায় ফাংশনটা ইনসার্ট করতে হবে, ইনসার্ট লক। ওকে, আমরা এখন আইটেমটা দিব এবং লোকেশনটা দিব। সো আমরা এখন আমরা কই আইটেমটা ইনসার্ট করলাম, এই যে আইটেমটা আমরা নিলাম। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লগ যেটা, সেটা হচ্ছে লোকেশন। লোকেশন যেটা ফাইন করবে সেই লোকেশনটা এখানে দেখাই দিবে। দেন এই ভ্যালুটা এই লগে ইনসার্ট হয়ে যাবে। ওকে, আমরা এখন ডাইরেক্ট ওই ফাংশন চলে যাই। যেহেতু ফাইন্ড এ আছে, সো আমরা ফাইন্ড এ কে আগে যা দেখি ফাইন্ড এর ফাংশনে কি আছে। এটা হলো ফাইন্ড এর ফাংশন। সো ফাংশনটা খুবই ইজি, অ্যালগরিদমের মতো। ফার্স্টে আপনি চেক করবেন যে এটা ওভারলোড কিনা, ও মানে আপনার কোনো আপনার লিস্টে কোনো অ্যারে, মানে আপনার যেটা বলে হচ্ছে ডাটা, অ্যারেতে যে ডাটা ওখানে কি একবারই ফাঁকা না এটা চেক করবে। মানে ডাটাটা স্টার্ট থেকে শুরু হচ্ছে বলতে যে আপনার যে স্টার্ট ভ্যালু সেটাই কি -1 কিনা এটা চেক করবে। মানে আপনাকে আদৌ লিস্টে কোনো ডাটা আছে নাকি এটা দেখবে।
দেনও চেক করবে যে আপনার যে আইটেমটা দিয়েছেন সেটা স্টার্টের চেয়ে বড় কিনা। যদি স্টার্টের চেয়ে বড় হয় তাহলে ও এটা মাইনাস সেম মেসেজ দিবে যে হচ্ছে আপনার এইটা স্টার্টের চেয়ে বড় ছোট, সো এটা নিতে পারবে না। সো এটা স্পেশাল কেস। আর যদি এগুলো দুটো কন্ডিশনও কোনো সময় ট্রু না হয় তাহলেও তখন ও ডাটাটাকে সেভ করার জন্য নিবে। দেন ও প্রত্যেকটা পুরো লিস্টটাকে চেক করবে, দিয়ে দেখবে যে ডাটাটা কোন সময় এর চেয়ে বড় ভ্যালুটা আসে। লাইক আমরা যখন 21 দিছিলাম, 21-এর পরে সম্ভবত আমাদের ভ্যালু ছিল 25। সো 25-এর আগে দেখে যে 21 আমরা ইনসার্ট করতে চাইছিলাম, সো 21টা চলে আসছে। সো 21 আসছে যখন, তো তখন বুঝছে যে এটা আমি ইনসার্ট করবো, এই জায়গায় ইনসার্ট। ও তখন ওই জায়গাটাকে সেভ করে লোকেশন দিয়ে ও লোকেশনটাকে পাঠায় দেয়। সো এটাই হলো বেসিক এখানকার অপারেশন, আর কিছুই নেই। এরপর আমরা হচ্ছে যখন আমরা লোকেশনটা পেয়ে গেলাম তখন আমরা ইনসার্ট করব লগটা, ওই লগে ওই আইটেমটা ইনসার্ট করব। সো আমরা তখন আইটেমও পেলাম, লগও পেলাম। সো দেন আমরা ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে ফার্স্ট দেখবে যে অ্যাভেল লিস্টে নাল কিনা। এটা সাধারণত এখনকার আধুনিক মেশিনগুলোতে সাধারণত খুব একটা ডিফার করে না, কারণ হিউজ পরিমাণ র্যাম ইউজ করা যায়, ইউজ থাকে, অ্যাভেলেবেল থাকে, যার কারণে এই জিনিসটা কন্ডিশনটা এখন না ইউজ করলেও চলবে। আপনি ডাইরেক্ট একবার অ্যাভেল লিস্টকে ডিক্লেয়ার করে দিলেও হবে। তো আমরা এখন ইনফো নিউতে আয়ের যে ভ্যালুটা থাকবে, আমরা আয়ের যে ভ্যালু নিচ্ছি সেটা হচ্ছে আইটেম, আর এল হচ্ছে লগ। তো আমরা হচ্ছে যখন আইটেমটা নিউতে রাখবো, নতুন ইনফরমেশন রাখবো, সো ফার্স্টে আমরা দেখবো যে হচ্ছে ওইটা নাল কিনা। যদি নাল হয় তাহলে ফার্স্টেই রাখবো, আর যদি নাল না হয় তাহলে যে লোকেশনটা আমরা চাইছি, মানে আপনার লোকেশন যদি একটাও না থাকে সেক্ষেত্রে ওইটা, যদি আপনার যে লোকেশনে কোনো কিছুই নাই তাহলে ফার্স্টে ইনসার্ট হয়ে যাবে। আর যদি আপনার লোকেশন থাকে তখনও ওই যে আপনি যে লোকেশনটা দিয়েছেন সেই, মানে যে লোকেশনটা সার্চ করে পাইছে সেই লোকেশনে আপনার এই ডাটাটা ইনসার্ট করবে। এই হলো বেসিক অপারেশন, আর কিছুই না, খুব ইজি। সো আই হোপ আপনি বুঝতে পারছেন, খুবই বেসিক অপারেশন, আর অ্যালগরিদমটা খুবই ইজি। ওকে, আপনি এখন যদি চান কোনো কিছু চেঞ্জ করতে তাহলে এখানে ডাইরেক্টলি এখানে চেঞ্জ করবেন। যদি এখানে চেঞ্জ করেন কোনো কিছু, এখানে চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই লিঙ্কে এই জায়গা থেকে টার্গেট করে, অথবা আপনার এই লিঙ্কটা এইটাকে টার্গেট করে, কখনোই যেন সার্কুলার লিঙ্ক লিস্ট না হয়ে যায়। এটা খুব খেয়াল রাখতে হবে। এখানে আপনি যদি যেটা শর্টের লিস্ট সেটার ক্ষেত্রে আপনাকে খুবই লিঙ্ক করার সময় আপনাকে খুব ভেবেচিন্তে লিঙ্ক করতে হবে যাতে সার্কুলার লিস্ট না হয়। সো আমি আপনাকে মানে আমি আগে করবো, সাজেশন দেবো যে আপনি আগে এরকম একটা লিঙ্ক আপনি নিজে আগে রাফ করে নেবেন, দেন যখন ওই রাফটাকে মিলায়ে দেন আপনি আপনার এখানে কোড করবেন, তাহলে আপনার ভুলটা হবে না। আর যদি কোনো কারণে ভুল হয়ে যায়, লাইক এখানে যদি এখন জায়গায় 6 চলে যায়, লাইক আপনি ভুল করে 4 দিয়ে দিলেন, তাহলে রান দিলে আপনার কিন্তু ইনফিনিটি লুপে পড়ে গেছে। এটা কিন্তু খুবই খারাপ আপনার কোডের ক্ষেত্রে। সো এটাকে খুব খেয়াল রাখবেন যাতে এই জিনিসটা না হয়। আর নতুন যে কোনো লিঙ্ক দিলেই কোনো প্রসেসের সমস্যা হবে না, আপনার নতুন একটা লিঙ্ক দিলেই হবে। আর আপনার যেহেতু মেশিন অনেক পাওয়ারফুল, এখনকার মেশিনে কোনো র্যাম নিয়ে কোনো ঝামেলা নাই, র্যামের স্পেস নিয়ে কোনো ঝামেলা নেই। সো আপনার যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলে আপনার ওভারলোডটা চেক করা লাগবে না, আপনার এমনিও বলবে। ওভারলোডটা ফর্মালিটি রিলে আসলে অ্যালগরিদমে দিচ্ছে, যার কারণেই আমরা হচ্ছে দিয়ে দিছি। এটা অনেকে হয়তো প্রশ্ন হতে পারে কেন দিলাম না। সো এটা দিলেও হয়, না দিলেও হয়, এটা আপনার ইচ্ছা। সো আই হোপ আপনি বুঝতে পারছেন জিনিসটা। কোনো প্রবলেম থাকবে না, প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করবেন।